হ্যালো জিনিয়াস ফ্রেন্ড, আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর নিয়ে আলোচনা করব। আমি অনুপমা রায় তোমাদেরকে আজকে বুঝাবো যে টেন্সরের চ্যাপ্টার 1D কোঅর্ডিনেটস ভেক্টর অ্যান্ড টেন্সরস, এই চ্যাপ্টারের 40 নম্বর অঙ্ক, যেটা 100% ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা কত বললাম, 100%। এই চ্যাপ্টারের আমরা যে অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করব, এখানে বলা হয়েছে যে দেখাও যে ক্লোনিক্যাল পি কিউ একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। এই যে ডেলের মতো চিহ্নটা, এটাকে আমরা টেন্সরে কি বলবো, ক্লোনিক্যাল ডেল্টা। কোলোনিক্যাল ডেল্টা, এই ডেল্টাটার নাম কোলোনিক্যাল ডেল্টা। এই কোলোনিক্যাল ডেল্টাকে টেন্সরে প্রকাশ করতে হচ্ছে। কোলোনিক্যালকে যখন আমরা টেন্সরে প্রকাশ করি তখন সেটার আকৃতি হয় এরকম, যে আংশিক ডেল আছে, সেই ডেলের উপর একটা বার দিলে বোঝায় যে এটা হলো গিয়ে কোলোনিক্যাল টেন্সর, টেন্সরের সাইন। তাহলে এটাকে আমরা লিখবো আমরা জানি দিয়ে। প্রথমে আমরা জানি দিয়ে এটাকে যেহেতু টেন্সর ফরম্যাটে লিখতে বলছে, মিশ্র টেন্সর করার জন্য প্রথমে তো আমাকে এটাকে টেন্সরে নিতে হবে। টেন্সরে নেওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ডেল লিখে ডেলের উপর একটা বার চিহ্ন দেওয়া, আর এই বারের উপরে যখন আমরা টেন্সরে রূপান্তরিত করব কোলোনিক্যালকে, তখন আই এর বদলে এইখানে যে পি ছিল, পি এর বদলে হবে আই, আর যে কিউ ছিল, কিউ এর বদলে হবে জে। তাহলে আমরা বলতে পারি কোলোনিক্যালের পি আর কিউ কে ডেল্টাতে লেখার সময় আইর বদলে পির বদলে আই এবং কিউর বদলে জে লেখা যায়। তো এই ফরম্যাটটা হয়ে যাওয়ার পর এটাকে যখন আমরা এখন মিশ্র আকারে লিখতে হবে, তো মিশ্র আকারে লেখার জন্য আমরা এটাকে ভাঙবো। তো ডেল দিব, আর ডেলের সাথে একটা এক্স দেব, এক্স এর উপর একটা বাই দিয়ে উপরে লিখবো আই, ডেলের সাথে এক্স দিয়ে বার দিয়ে উপরে লিখবো আমরা জে। এই গেল আই যে ফরম্যাট। এরপর এই ফরম্যাটটাকে আমাদের মিশ্র করতে গেলে এখানে আরো কিছু পদ অ্যাড করতে হবে। তো সেই পদগুলোর জন্য আমরা জানি আই জে কে একটা ফরম্যাটে লেখা যায়, সেটা হচ্ছে আই লেখা যায়, তারপরে জে লেখা যায়, তারপরে কে লেখা যায়, তারপরে এম। এই ক্রমে আমাদেরকে সাজাতে হয়। কোন ক্রমে? আই জে ক্রমে আমরা সাজাতে পারি। তাহলে আই জে আছে, এবার আমাদেরকে একটা কি আনতে হবে, কে। তাহলে কে আনার জন্য আমরা এখানে যেহেতু এখানে আই আর যে উপস্থিত আছে, তাই আমাদেরকে আই জে কে এরকম লিখলাম, আর জে কে আমরা আর একটা পার্টে নিয়ে গিয়ে এখানে লিখলাম। এই যে এক্স এর উপর বার মানে হচ্ছে এটা অঙ্কে উপস্থিত, মেইন অঙ্কে এই মানটা উপস্থিত আছে, কিন্তু আমাদের মিশ্র পদের বানানোর জন্য আরো কিছু পদ আনতে হবে, কিন্তু সেই পদটা অঙ্কে কিন্তু উপস্থিত নাই। তাই আমরা এই পদগুলোর যে এক্স এর উপর বার দিব না। এক্স এর উপর বার দিলে বুঝাবে অঙ্কটা উপস্থিত আছে মেইন অঙ্কে, আর যদি বার না দেয় তাহলে অঙ্কটা উপস্থিত নাই। তো এইটাকে যদি আমরা কে বানাই, তাহলে এইটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে আর একটা ডেল এক্স কে আনবো। ঠিক আছে, এই গেল। এবার এই মিশ্র পদের আর একটা পদ কি, এম। তাহলে এবার আমরা এম কে নিয়ে আসি। ডেল এক্স বার আই, ডেল এক্স কে রইলো। এখন আমাদের এম আনতে হবে, তাই না? তো এম আনার জন্য আমরা এখানে কে এর সাথে যে এই পদটা আছে, এই পদটাকে পাশাপাশি রাখলাম, এটাকে এবার আমরা একটা এক্সট্রা পদ আনবো, সেই পদটা কি, এম। তাহলে এক্স এর সাথে আমরা এখানে কি দিলাম, এম। তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আর একটা ডেল এক্স এম দিলাম, আর আমাদের অঙ্কের ডেল এক্স যে যেটা বার যে সেটাকে আমরা এখানে লিখে দিলাম। এবার আমাদের নেক্সট কাজ হবে কি, এই মাঝখানের পদটা আছে কি, ডেল এক্স কে, দুটোটাই কিন্তু বার সারা পদ। তাইলে এটাকে আমরা একটা স্থির পদ ধরতে পারি, এটাকে আমরা ক্লোনিক্যাল ডেল্টায় রূপান্তরিত করতে পারি। এই দুই পাশের দুইটা আমরা পরে লিখি। এইটার বদলে আমরা কি জানি, এই যে আকার ছিল ডেল পি আর কে, তাহলে আমাদের ডেল কে আর এম আমরা লিখতে পারি। এটাকে ক্লোনিক্যাল আকারে এরকম ডেল উপরে কে আর নিচে এম দিলে আমাদের এই আকারটা আমরা পাই। তাহলে আমাদের আর দুইটা যে আকার আছে, ওই দুইটা আকারকে ওই দুইটা আকারের মতো স্থির রেখে দেবো, ওই দুইটার ভিতরে কোনো পরিবর্তন আনবো না। এরপর আমাদের কাজ হবে জাস্ট এইটাকে এই বার দিতে ভুলো না। আই আর জে এর যে পদটা যেটা অঙ্কে উপস্থিত, সেইটাই কিন্তু একটা বার চিহ্ন আছে। তাহলে এই বারটা না দিলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল যাবে। তাহলে এবার আমরা এই দুইটা পদকে উপরে নিয়ে মানে প্রথমে নিয়ে আসি, আর ডেলের পদটাকে মানে কোলোনিক্যালের যে পদটা আছে, সেই কোলোনিক্যালের পদটাকে আমরা লাস্টে লিখে নিই। তাহলে আমাদের যে আকারটা পাওয়া যাবে ডেল এক্স বার জে, আর এই ডেলটা কে আর এম, এই যে আকারটা আমরা পাই, এই আকারটাকেই আমরা বলতে পারি কি, ডেল কোলোনিক্যাল পি কিউ এর একটি দুই মাত্রার টেন্সর, মিশ্র টেন্সর। তাহলে আমরা বলতে পারি ডেল পি কিউ ইহাই, আমরা এখানে ইহাই লিখবো, ইহাই ডেল পি কিউ এর, তাহলে ইহাই ডেল পি কিউ একটি
দুই মাত্রার মিশ্র টেন্সর। এর ভিতরে বিভিন্ন টেন্সরের মিশ্র রূপ রয়েছে। আমাদের এইটাই হচ্ছে গিয়ে মেইন প্রমাণ। তাহলে আশা করি আজকের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো সকলে।